এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক, যারা বাশির টিভি দেখছেন কাছে এবং দূরে থেকে, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী। প্রিয় দর্শক, রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এই কারণে যে আল্লাহ তাআলা এই মাসে মানব জাতির সংবিধান অথবা কনস্টিটিউশন যাই বলি না কেন, কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মল নিজামে হায়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। মানুষের জীবন কি করে চলবে, তার ব্যক্তি, তার সমাজ, তার রাষ্ট্র, এই যে জীবনগুলো, তার আন্তর্জাতিক জীবন সহ প্রত্যেকটার ক্ষেত্রে সকল সমস্যার সমাধান ইসলাম করে দিয়েছে দারুণভাবে এবং নান্দনিক ওয়েতে। আল্লাহ তাআলা বললেন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। কোরআন যে পথের দালালত করে, পথ প্রদর্শন করে, সেটি চিরস্থায়ী এবং দীর্ঘস্থায়ী। প্রিয় দর্শক, কোরআনে কারীমের প্রথম শব্দ ছিল ইকরা। আজ মুসলিম জাতির দুর্ভাগ্য এতটুকুই যে আমরা পড়তে ভুলে গিয়েছি, অথচ কোরআন এমন একটা গ্রন্থ যেখানে পৃথিবীর সকল গবেষকের গবেষণা যেখানে শেষ, সেখান থেকে কোরআনিক গবেষণা শুরু। পৃথিবীর সকল সায়েন্স এর জয়যাত্রা যেখানে শেষ, কোরআনের জয়যাত্রা সেখান থেকে শুরু। এটা এমনই একটি নান্দনিক এবং আধুনিক বিজ্ঞানসম্মত একটি কোরআন। প্রিয় দর্শক, এই কোরআনে যে রাতটি রয়েছে সেটি মর্যাদাময়, এই কারণে যে এ রাতে আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন, এবং এই কোরআনটা যে মাসে নাজিল করা হয়েছে সে মাসটাও বরকতময়, এই কারণে যে আল্লাহ তাআলা এই মাসে কোরআনটা নাজিল করেছেন। এই মাসের মর্যাদা অথবা লাইলাতুল কদরের মর্যাদা সবগুলোই কিন্তু কোরআনের কারণে। আমরা মাস নিয়ে অনেক কথা বলি, আমরা লাইলাতুল কদর নিয়ে অনেক কথা বলি, কিন্তু কোরআন নিয়ে আমরা কথা খুব কমই বলি। কিন্তু কোরআনবিহীন লাইলাতুল কদর, কোরআনবিহীন রমাদান আমরা চিন্তাই করতে পারি না। আজ আমরা আলোচনার জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে লাইলাতুল কদর এবং রমাদান। প্রিয় দর্শক, লাইলাতুল কদরের কদর মানে ভাগ্য, মর্যাদা। কেন এই রাতকে ভাগ্য রজনী বলা হয় বা কেন মর্যাদাময় রজনী বলা হয়, সেটি আমরা আলোচনা করব আপনাদের সাথে। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন একজন সম্মানিত অতিথি। তিনি হচ্ছেন ডক্টর ইউসুফ ইবনে হুসাইন, সম্মানিত অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। চলুন আমরা তার সাথে কথা বলি, তার মতামত শুনি, তার মূল্যবান বক্তব্য আমরা ধারণ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে বাশির টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি জেনেছেন যে আমরা আজকে লাইলাতুল কদর এই বিষয়টা নিয়ে আলোচনা করব, জি। এবং কোরআনে কারীমে রজনীকে ভাগ্য রজনী বলা হয়েছে। কেন ভাগ্য রজনী বলা হলো? কোন সে সূত্র টান যেটিকে ফলো করলে আমাদের ভাগ্যের চাকা চেঞ্জ হয়ে যেতে পারে। এবং একসময় এই কোরআনের জড়িত মুসলমানরা সারা বিশ্ব শাসন করেছিল 7 থেকে 800 বছর। সুতরাং এই বিষয়ে যারা কিভাবে, কোন ওয়েতে কোরআনকে ফলো করে তাদের ভাগ্যের চাকাকে চেঞ্জ করেছেন, আমরা কেন পারছি না, এটি একটি বিষয়। এরপরে আমরা আপনার কাছে জানতে চাইব, আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই কিভাবে সেটাকে অন্বেষণ করব, অথবা আমরা সেদিন কিভাবে আমল করব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক শ্রোতা সবাইকে, যারা দেশে বিদেশে কাছে দূরে থেকে দেখছেন, তাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই নান্দনিক আয়োজন বাশির টিভির লাইলাতুল কদর নিয়ে আলোচনা। লাইলাতুল কদর এমন একটি রাত, যে রাতটি শুধুভাবে উম্মতে মুহাম্মদীকেই দেওয়া হয়েছে। এটি পৃথিবীর বা ইসলামের আগে, উম্মতে মুহাম্মদের আগে যত উম্মত গিয়েছে তাদের কাউকে দেওয়া হয়নি। এই রাতটি শুধু উম্মতে মুহাম্মদের জন্য বিশেষায়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা জানেন যে এই রাতটি উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন একটি বিশেষ প্রেক্ষাপটে। উম্মতে মুহাম্মদীর গড় আয়ু 60 থেকে 70। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ও 70।
আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70-এর মধ্যে। তো এই গড় আয়ু নিয়ে উম্মতে মুহাম্মাদি তারা আগের যারা বিভিন্ন নবীদের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ পর্যন্ত যত নবীরা এসেছেন তাদের উম্মতরা অনেক দিন হায়াত পেতেন, দীর্ঘ হায়াত পেতেন, তারা শত শত বছর হায়াত পেতেন। তারা অনেক আমল করার সুযোগ পেতেন। তো রসুলের সাহাবায়ে-কেরাম এটি নিয়ে একদিন রসুলের সাথে আলোচনা করছিলেন যে তারা তো অনেক আমল করার সুযোগ পেয়েছেন, দীর্ঘ হায়াত পেয়েছেন, তো সেখানে তো তাদের আমল বেশি, আমাদের হায়াত কম, আমাদের আমলও কম, শুধু আমরা তো তাদের থেকে পিছিয়ে আছি বা পিছিয়ে পড়বো কিয়ামতের মাঠে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সাহাবীদের এই আরজি এটি পূর্ণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের লাইলাতুল কদর দিয়েছেন। এবং আল্লাহ তাআলা এখানে বলেছেন, আপনি যেটি বলেছেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি রাত দিয়েছেন যে রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসে 83 বছর 4 মাস। তো একজন ব্যক্তি যদি 12টা লাইলাতুল কদর পায় তাহলে সে 1000 বছর পেয়ে যায়। তাহলে আগের উম্মতের যে 900, 800, 700, 500, 600 বছর যে তারা বাঁচতেন, উম্মতে মুহাম্মদী 60-70 বছর বেঁচেও যদি তারা তাদের অ্যাডাল্ট হওয়ার পরে, তারা ম্যাচিউরড হওয়ার পরে, তারা বালেগ হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি তারা এই লাইলাতুল কদর অন্বেষণ করে এবং পেয়ে যায়, 12টি পেলেই 1000 বছর হয়ে যায়। আর কেউ যদি তার চেয়ে বেশি পায় কয়েক হাজার বছর পেয়ে যাবে। এখানে কিন্তু বলা হয়েছে যে 1000 মাসের চেয়ে উত্তম, কিন্তু এই সংখ্যাটা কোথায় কি ঠেকবে এটা আল্লাহ তাআলা ছাড়া আসলে কেউ জানে না। যে আসলে 1000 মাসের চেয়ে কি 10,000 হবে না 20,000 বা কি হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস হলে আমরা যেটা বলেছিলাম যে 83 বছর 4 মাস, সুতরাং কোনো উম্মতে মুহাম্মদের কোনো সদস্য যদি 12টি পায় তাহলে সে 1000 বছর 1000 মাস পেয়ে যায়, অর্থাৎ 1000 বছর পেয়ে যায়। তো এই জন্য আমাদের আর ওই বয়সটি চিন্তা করতে হবে না। তারপরে যে বিষয়টি সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত এই সূরার মধ্যে এবং সূরা দুখানের শুরুতে এই মোবারক রজনী নিয়ে আলোচনা করেছেন, পুণ্যময় রজনী নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানে বলেছেন, যেটি আপনি তেলাওয়াত করেছিলেন, অত্যন্ত চমৎকারভাবে বলেছিলেন, যে আল্লাহ বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি এই কোরআন নাজিল করেছি এক বরকতময় মোবারক রজনীতে। এবং তিনি বলেছেন যে ইন্না কুন্না মুনজিরিন, আমরা মানুষকে সতর্ককারী। এবং তিনি বলেছেন যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এ রাতে সকল প্রজ্ঞাপূর্ণ বিষয়, সকল জরুরি বিষয়, সকল প্রয়োজনীয় বিষয়, সকল নেসেসারি বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা কতদিন বাঁচবো, আমাদের রিজিক কী হবে, আমি কোথায় যাব, কি খাবো, আমার চাকরি কোথায় হবে, আমার ব্যবসা উন্নতি হবে কিনা, এই আমাদের যাবতীয় সকল কর্মযজ্ঞ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই রাতে এটার সিদ্ধান্ত নেওয়া হয়। সুতরাং এই রাতটি হলো সেই রাত যে রাতে আমাদের জীবনের চাকাটি ঘোরানোর জন্য বা জীবনের চাকা কোন দিকে মোড় নেবে সেটি সিদ্ধান্ত নেওয়ার বিষয়, এবং আমরা সেটাকে কীভাবে এটাকে ইউটিলাইজ করবো, কীভাবে এটাকে আমরা অর্জন করবো, অ্যাচিভ করবো, সেটা আমাদের উপর নির্ভর করে। আমরা এই লাইলাতুল কদরটা মানে কবে থেকে অন্বেষণ করার চেষ্টা করব? জি, আপনাকে ধন্যবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ 10 দিন লাইলাতুল কদর তালাশ করো। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি আরও স্পেসিফিক করা হয়েছে যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বেত্রে মিনাল আশিল আওয়াখির, শেষ 10 দিনের বেজর রাতগুলিতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। এমন এক হাদিস আছে। আরেকটি হাদিস আছে যেখানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর তোমরা 27তম রজনীতে তালাশ করো, যে বিষয়টি আমাদের দেশে প্রচলিত আছে। এবং সাহাবীদের থেকে অসংখ্য বর্ণনা আছে। একটি বর্ণনা আছে তোমরা 23 তারিখ রাতে অন্বেষণ করো, 24 তারিখ রাতে অন্বেষণ করো, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, এভাবে অনেক বর্ণনা আছে। মানে মৌলিক কথাটা হচ্ছে আমরা শেষ দশকের বেজর রাত্রিতে এই বর্ণনাগুলোর মধ্যে সমন্বয় সাধন করার জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে লাইলাতুল কদর বিশেষ করে বা সত্যিকার অর্থে লাইলাতুল কদর শেষ 10 দিনে, যেহেতু বর্ণনাগুলো অনেক বর্ণনা আছে এবং সেগুলোর মধ্যে সমন্বয় সাধন করার এইটাই একমাত্র উপায়, এটা কোনো নির্দিষ্ট দিনে না। ইমাম নবী রহমতুল্লাহ তিনি বলেছেন লাইলাতুল কদর লাইসা ফি লাইলাতিন মুআয়্যানাতিন, কোনো একটা নির্দিষ্ট রাতে না, ওহিয়া তানতাকিলু মিন লাইলাতিন ইলা উখরা, এই বছর যদি 21 তারিখ হয় তাহলে পরের বছর 22 তারিখ, এরপরে 25 তারিখ, এক রাত থেকে আরেক রাতে চলে যায়, কোনো নির্দিষ্ট রাত নেই। এটি সবচেয়ে শ্রেষ্ঠ মত যেটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ চুজ করেছেন, যে লাইলাতুল কদর শেষ 10 দিন এবং নির্দিষ্ট কোনো রাতে নয়, বরং শেষ 10 দিনের সকল রাতগুলোতে এটি খুঁজতে হবে। এবং সেটি খোঁজার একমাত্র উপায় হলো যদি আমরা কেউ এতেকাফ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় হিজরত করার পর থেকে ইন্তেকাল পর্যন্ত প্রত্যেক বছর এতেকাফ করেছেন এবং তার ইন্তেকালের পর তার স্ত্রীগণ এতেকাফ করেছেন। আমরা যদি এটি পেতে হয় তাহলে আমাদেরকে এতেকাফ করতে হবে, এতেকাফের কোনো বিকল্প নেই। এবং আপনি জানবেন, আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতা জানাতে চাই যে
রসুলের থেকে এমন বর্ণনা আছে যে তোমরা তাহরাউহা লিতাসাতিন তাবকা লিসাবেয়াতিন তাবকা খামেসাতিন তাবকা, 5 দিন বাকি থাকতে খোঁজো, 7 দিন বাকি থাকতে খোঁজো, 9 দিন বাকি থাকতে খোঁজো। তো এখন আল্লাহ রাসূল তো এটাও বলছেন যে আমাকে লাইলাতুল কদর কোনটি সুস্পষ্টভাবে বলা হয়েছে, কিন্তু আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এর হিকমতটা কি? এর হিকমত হলো আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে উরা লাইলাতুল কদর, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে এবং আমাকে পরবর্তী ভুলিয়ে দেওয়া হয়েছে। এর হিকমত যাতে করে এটি স্পেসিফিক নির্দিষ্ট হয়ে না যায়। যদি রাসূল বলতেন যে এটা 27 তারিখ বা 23 তারিখ বা 25 তারিখ, তাহলে শুধু আমরা ওই কয়টা দিনই ওই দিনটি ইবাদত করতাম। এখন যেহেতু এটি আমরা জানি না, আল্লাহ রাসূল বলেছেন শেষ 10 দিনে খোঁজো অথবা বেজর রজনী খোঁজো, এই জন্য আমরা 10 দিন খুঁজবো বা 5 দিন খুঁজবো, তাহলে আমাদের ইবাদতটা, আমাদের ক্রেডিটটা, আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা বেড়ে গেল। আমরা তো শুধু 1 রাতে করতাম, সেটা এখন 5 রাতে করবো বা সেটা 10 রাতে করবো। লাইলাতুল কদরের যে রাত্রি, তার বিশেষ কিছু চিহ্ন আছে, মার্ক আছে, যে সেদিন বাতাস হবে ঠান্ডা অথবা একটু বৃষ্টি হবে। এই বিষয়ে আপনার বক্তব্য? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাহাবা কেরাম জিজ্ঞেস করেছেন যে লাইলাতুল কদরের মানে চিহ্ন বা আলামত আমরা কিভাবে বুঝবো, যেটি আপনি বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রাতের বিয়া বা এটার পরিবেশটা হবে অত্যন্ত মনোমুগ্ধকর, স্নিগ্ধ, সুশীতল, না গরম না শীত, একটা আমরা যেটাকে এসি বলি, এই ধরনের একটা পরিবেশ থাকবে, হালকা বৃষ্টি থাকবে এবং একটু আকাশ বাতাস মানে পুরো পরিবেশ বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা বোঝা যাবে যে আজকে কদরের রজনী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলেছেন যে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কদরের রাতকে তিনি শান্তিময় বলেছেন। এবং তিনি এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরুল কিরাম বলেছেন যে এই রাতে শয়তান কোনো মানুষকে অস্বস্তি দিতে পারে না, কোনো দুষ্টামি করতে পারে না। এবং এই যে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু, এবং এই রাতে ফেরেশতাগণ এবং জিবরাইল আমিন তারা নাজিল হন বারাকা রহমত নিয়ে, সকল ধরনের বারাকা, সকল ধরনের রহমত নিয়ে তারা নাজিল হন। এবং যারা এই রাতে ইবাদত করতে থাকেন তাদেরকে ডানা বিছিয়ে দেন, তাদের সম্মানে তারা নিত হয়ে যান, অবনত হয়ে যান, তাদের জন্য দোয়া করতে থাকেন। সুতরাং ফেরেশতারা যার জন্য দোয়া করে তাদের দোয়া তো আল্লাহ অবশ্যই মকবুল, তারা আল্লাহ তাআলার সৌভাগ্যপ্রাপ্ত বান্দা। এই ধরনের অনেক বর্ণনা আছে, যে বর্ণনাগুলো থেকে আমরা এই কথায় এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে লাইলাতুল কদর আমাদেরকে শেষ 10 দিন খুঁজতে হবে। এবং আরেকটি বিষয় যেটি আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি, সেটা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে হে আল্লাহর রাসূল, আমি যদি বুঝতে পারি, নিশ্চিত হতে পারি যে আজকে লাইলাতুল কদর, তাহলে আমি কি করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বলেছেন যে আয়েশা, তুমি যদি বুঝতে পারো যে আজকে লাইলাতুল কদর, তাহলে তুমি এই দোয়াটা বেশি বেশি করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, যে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সুতরাং আমরাও এই রাতে সেজদা করে আল্লাহর কাছে এই দোয়াটি করব। আমরা মানে নামাজের পরে, তাশাহুদের, দুরুদের পরে এই দোয়াটি বেশি বেশি করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন, এটা আমরা আশা করতে পারি। আমরা তো দোয়া করতে থাকবো ইনশাল্লাহ, যেটি আল্লাহ রাসূল থেকে আমরা বুঝতে পারলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি বা ফাআফু আন্না। এটা একটা দিক গেলাম, এবং আমাদের আমল করা উচিত, বেশি করে আমাদের দান অথবা সাদাকা এটা করা উচিত। আমরা তো এই লাইলাতুল কদরে কোরআনটা পেলাম, যেটাকে বলা হয়েছে লাইলাতুল কদর। তো কেন লাইলাতুল কদর বলা হলো, এটা আমরা অন্বেষণ করে দেখলাম, বা বিভিন্ন তাফসীর এবং বিভিন্ন ধরনের কিতাবাদি আপনার খোঁজাখুঁজি করে। সেটা হচ্ছে যে কদর মানে দুটো অর্থ, একটা হচ্ছে এটা আমার ভাগ্য, একটা হচ্ছে মর্যাদা। তো ভাগ্য আর মর্যাদা কিভাবে মুসলমানদেরকে তাদের যে কাঙ্ক্ষিত ডেস্টিনেশন নিয়ে গেল, যে এই কোরআনকে পেয়েই তো তারা টোটাল সেই আরব জাহেলিয়াতকে চেঞ্জ করে ফেললো, এবং সেখান থেকে যে নূরের আলো যে বিকশিত হতে শুরু করলো, পৃথিবীময় তার দ্যুতি ছড়িয়ে দিল একমাত্র কোরআনের কারণে। কিন্তু আমরা দেখি যে আমাদের সমাজগুলোতে আমরা লাইলাতুল কদর নিয়ে অনেক কথা বলি, বা এই দোয়াটাও করি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, অথবা আমরা সাদাকা করি, কিন্তু আমরা মৌলিক কোরআনের যে শিক্ষা, এটাকে আমরা ফলো করতে চাই না। যার কারণে আমরা আমাদের যে ভাগ্যের চাকা চেঞ্জ হবে, পরিবর্তিত হবে, সেটা আমরা করতে পারছি না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি অত চমৎকার একটি বিষয় বলেছেন যে লাইলাতুল কদর আমাদের মাঝে এসে যায়, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। অথচ আল্লাহ তাআলা এই রাতে ভাগ্য পরিবর্তন করার কথা বলেছেন, বা এই রাতে যে কোরআন নাযিল করেছেন সূরা দুখানে বলেছেন। আমরা এই কথাটা শুনবো জাস্ট ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। অত্যন্ত তাৎপর্যমণ্ডিত আলোচনা চলছে লাইলাতুল কদরের উপর। আমাদের সাথেই থাকুন, আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, আবারও ফিরে আসবো ইনশাল্লাহ।
এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোভান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোভান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আলোচনা চলছে লাইলাতুল কদরের ওপর। প্রিয় দর্শক, চলুন আমরা আলোচনায় ফিরে যাই। যে মোহতারাম, বিরতির আগে আমাদের যে বিষয়টা ছিল যে আমরা সব কিছু করি লাইলাতুল কদরকে ঘিরে, কিন্তু কোরআনকে বাদ দিয়ে, যার কারণে আমরা আমাদের যে মূল যে ডেস্টিনেশন, যে জায়গায় আমাদের যাওয়ার কথা, যে ধরনের সমাজ বিনির্মাণের কথা কোরআনের মাধ্যমে, সেটি আমরা করতে পারছি না। আমাদের এই গ্যাপটা কোথায় এবং কি করা উচিত আমাদের? জি, আপনাকে ধন্যবাদ। আমরা এই কোরআনের কারণেই কিন্তু রমাদান সাইয়্যিদুশ শুহুর, রমাদানকে বলা হয় সকল মাসের সেরা মাস। কারণ আল্লাহ বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সেরা হয়েছে কোরআনের কারণে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কদর রাতে কোরআন নাজিল করেছি। সুতরাং এই লাইলাতুল কদরটা রমজানে, এবং এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, যে হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি, এই রোজার মাসে এমন একটি রাত আছে যেটি হাজার মাসের চেয়ে উত্তম। মান হুরিমা খাইরাহা ফাকাত হুরিমা, যে ব্যক্তি রাতের থেকে সৌভাগ্য থেকে বরকত থেকে বঞ্চিত, সে আসলেই হতভাগা। তো আমরা হতভাগা হচ্ছি কারণ আমরা যে আসল যে ম্যানিফেস্টো, যেটা আমাদের ধরে রাখা দরকার, সেটা আমরা ধরে রাখছি না। রসুলের আসহাবে রসুল, তারা কেন বিজয় করতে পেরেছেন দেশের পর দেশ? রোম পারস্য তাদের পদানত হয়েছে কারণ তারা কোরআনকে ধারণ করেছিলেন। কোরআনকে তাদের মেধা ও মননে শুধু তেলাওয়াত করেননি, তাদের শুধু মুখ দিয়ে উচ্চারিত হয়নি, বরং তাদের হৃদয়ে মননে কোরআন বাস্তবায়িত হয়েছে, তাদের ভিতর থেকে কোরআন এসেছে। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমরা কোরআনের একটি আয়াতও পড়তাম না যতক্ষণ না আমরা সেটি বাস্তবায়ন না করতাম। আমরা একটি আয়াত পড়তাম, সেটি আমাদের জীবনের সমাজে বাস্তবায়ন করতাম, তারপর আমরা আরেকটি আয়াত পড়তাম। আজকে আমরা কোরআনের আয়াত তেলাওয়াত করি, কিন্তু রমজান আসলে গেলাপ থেকে বের করে, গেলাপ ধুয়ে বের করে তেলাওয়াত করি, খতম করি, কিন্তু এর মধ্যে কি মেসেজ আল্লাহ আমাদের দিয়েছেন, আমাদের সামাজিক কি দিক নির্দেশনা আছে, আমাদের অর্থনৈতিক কি ব্যবস্থাপনা আছে, আমাদের পারিবারিক কি ব্যবস্থাপনা আছে, আমাদের আন্তর্জাতিক কি ব্যবস্থাপনা আছে, আমরা এগুলো কোনোটাই কোরআন থেকে গ্রহণ করি না। কোরআন আমরা এক পাশে রেখে দিয়েছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলী, তোমরা যে ইন্নাকুম সাতারাউনাল ফিতান, তোমরা অচিরেই অনেক ধরনের বিপদ আপদ দেখতে পাবে, সমস্যা দেখতে পাবে। তখন আলী রাদিয়াল্লাহু বললেন যে ফামাল মুখরিজ মিনহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই ফিতনা ফাসাদ থেকে, এই বিপদ সংকুল, এই কণ্ঠকীর্ণ এই বন্ধুর রাস্তা থেকে বের হওয়ার পথটা কি, এক্সিট পয়েন্টটা কোনটা? রাসূল বলেছে কিতাবুল্লাহ। এটা এক্সিট পয়েন্ট হলে একটা মাত্র অপশন, সেটা আল্লাহর কিতাব। ফিহি খাবারু মান কানা কাবলাকুম ওয়া নাবাউ মান কানা বাদাকুম। এটার ভিতরে পূর্বের পরের সকল মেসেজ আছে। আগে যারা গেছে তারা কি করে ধ্বংস হয়েছে, আগে যারা গেছে তারা কি করে সফল হয়েছে, পরে যারা আসবে তারা কি কারণে ধ্বংস হবে, পরে যারা আসবে তারা কি কারণে সফল হবে, সকল মেসেজ এখানে আছে। মান ক্বালা বিহি সাদাক, যে কোরআন দিয়ে কথা বলবে সে সত্য কথা বলবে। ওমান হাকামা বিহি আদাল, যে কোরআন দিয়ে বিচার করবে সেই ন্যায় বিচার করবে। ওমান দা ইলাইহি হাদা ইলা সিরাতে মুস্তাকিম। চমৎকার আলোচনা করছেন। আমরা একটা ফোন কল রিসিভ করি, একটা কল এসেছে। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন প্লিজ? স্যার আসসালামু আলাইকুম, আমি মহাখালী থেকে আপনাদের অনুষ্ঠান শুনতেছি। আমার ছোট্ট একটা প্রশ্ন, লাইলাতুল কদরের ইবাদত আসলে স্যার কোন রাতে হয়?
লাইলাতুল কদরের ইবাদত আপনি আবার একটু বলেন কাইন্ডলি। লাইলাতুল কদরের ইবাদত আসলে কোন রাতে হয় এটা? আসলে কোন রাতে হয় অলরেডি আমরা এটা আলোচনা করেছি, আবার আপনার জন্য উত্তর দেব ইনশাআল্লাহ। আমাদের ভাই জানতে চেয়েছেন যে লাইলাতুল কদরের ইবাদতটা কোন রাতে। জি, ধন্যবাদ আপনাকে এবং যিনি প্রশ্ন করেছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইতিপূর্বে এ বিষয়ে আলোচনা করেছি, তারপরে আপনার জ্ঞাতার্থে আবার সংক্ষেপে বলছি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিন খুঁজতে বলেছেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরেকটি হাদিসে লাইলাতুল কদর শেষ 10 দিনের বেজর রাতে খুঁজতে বলেছেন। তো সুতরাং লাইলাতুল কদর শেষ 10 দিনে অথবা বেজর রাতগুলোতে, বেজর রাতগুলোর চেয়ে আরও যদি 10 দিন ইবাদত করা হয় তাহলে সেটা স্পেসিফিক হয়। কোনো কোনো বর্ণায় 27 তারিখের কথা আছে, এটা নির্দিষ্ট না। আমি যেটা বলেছিলাম যে ইমাম নববী বলেছেন যে লাইলাতুল কদর নির্দিষ্ট কোনো রাতে হয় না, বরং এটা বিভিন্ন রাতে হয়, এক এক বছর এক এক রাতে হয়। এবং এই জন্য লাইলাতুল কদরের ইবাদতটা রমজানের শেষ 10 দিনের প্রত্যেক রাতেই করতে হবে, তাহলেই লাইলাতুল কদর পাওয়ার আশা করা যায়। অন্যথায় সেটা আমাদের থেকে মিস হয়ে যেতে পারে, সম্ভাবনাও আছে, কিন্তু মিস হওয়ার সম্ভাবনা আছে। জি ভাই, আশা করি আপনি আপনার উত্তর খুঁজে পেয়েছেন। আমরা যেটা আলোচনা করছিলাম যে এই কোরআনের কারণেই তো সাহাবাই কেরাম সে আইয়ামে জাহেলিয়াতকে চেঞ্জ করে ইসলামের সোনালী দিনে পরিবর্তন করার সুযোগ পেয়েছিলেন এবং করেছেন তারা, এবং তাদের সেই সুবাতাসটা আজও আমরা পাচ্ছি, অথবা এবং তাদের যে ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে ইসলামকে প্রতিষ্ঠিত করা, এর যে সুফলটা আজও আমরা পাচ্ছি। কিন্তু বর্তমান জামানায় আমরা সব কিছুই করতে চাই, আমরা জুমার নামাজ পড়ি বা অনেক সময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু যখনই বলি ভাই আসেন কোরআনের বিধানাবলী বাস্তবায়ন করার কথা বলি, তখন মানুষজন পিছনে চলে যায়। এই যে আমরা আসিয়ার কথা বলি, অথবা ইদানিং যে বাংলাদেশের যে ঘটনাগুলো বেড়ে গেছে, বিশেষ করে ধর্ষণ কাণ্ডগুলো, এবং এই ক্ষেত্রে ইসলামের শাস্তিগুলো, কোরআনের শাস্তিগুলো আমরা যদি বাস্তবিক অর্থে প্রয়োগ করতে পারতাম। যেমন ঢাকার একটি নামকরা স্কুলে আমাদের ছোট বোনেরা দাবি তুলেছে যে আমরা এক্ষেত্রে কোরআনের যে শাসন সেটি আমরা চাই, এবং এটি যদি করা যেত তাহলে নেক্সট টাইম কেউ যদি ধর্ষণ করতে চাইতো তাহলে অন্তত তাকে 10 বার চিন্তা করতে হতো, 20 গ্লাস পানি খেতে হতো। এটাকে আপনি কিভাবে দেখেন? জি, আপনাকে ধন্যবাদ। এটি অত্যন্ত চমৎকার একটি বিষয় যে আমরা কোরআনকে আমাদের সমাজের সাথে রিলেভেন্ট করতে হবে। আমরা তো কোরআনকে, আমি বলেছিলাম যে এটা আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, এটাকে আমাদের বাস্তব জীবনে আমরা এটাকে বাস্তবায়ন করছি না, এফেক্টিভ করছি না। তো এটা ইফেক্টিভ করার জন্য আমাদের এই রমজান মাস থেকেই সিদ্ধান্ত নিতে হবে, লাইলাতুল কদর রাতের থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোরআন শুধু অন্বেষণ করব বা লাইলাতুল কদর খুঁজবো, যেই কারণে লাইলাতুল কদর, সেই কোরআনকে আমরা সবার আগে মূল্যায়ন করব। আমরা এটাকে যদি মূল্যায়ন করতে না পারি তাহলে আমাদের সমাজে কোনোদিন স্বস্তি, শান্তি, সুখ যেটা আমরা চাচ্ছি, কাঙ্ক্ষিত স্বপ্ন, এটা স্বপ্নই, এটা অধরেই থেকে যাবে, এটা মরিচি হয়ে থেকে যাবে, এটা নাগাল আমরা কখনো পাবো না। এটা নাগাল পেতে হলে আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে, কোরআনের সমাজ, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। তো আপনি উদাহরণস্বরূপ যে বিষয়টি বলেছেন যে আসিয়ার প্রতি যে নির্মম আচরণ করা হয়েছে, যেই মানে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, ভাষায় বর্ণনা করার মতো না, এই ধরনের তার প্রতি দুরাচার করা হয়েছে। এই দুরাচারের শাস্তি যদি কোরআন যে শাস্তি প্রেসক্রাইব করেছে সূরা নূরের মধ্যে, আমরা সেই শাস্তি যদি বাস্তবায়ন করতে পারি এবং সেই পদ্ধতি যদি অবলম্বন করতে পারি, যে পদ্ধতি কোরআন বলছে ওয়ালি ইয়ারশাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, যে সারা বিশ্বের মোমেনরা এই শাস্তিটা দেখবে। আজকে আসিয়াকে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত হয়েছে তাদেরকে যদি আজকে কোর্টে বা বাইতুল মোকাররমের যে কোনো গেটে সবার সামনে শাস্তি দেওয়া হয়, মানে পুঁতে, মাটির মধ্যে অর্ধেক পুঁতে তাদেরকে শাস্তি দেওয়া হয়, তাদের কঙ্কর নিক্ষেপ করে হত্যা করা হয়, তাহলে ভবিষ্যতে কেউ এই কাজটি করতে গেলে তার ভিতরে সিগন্যাল আসবে হাজারবার, আপনি যেটা বলেছেন, সে চিন্তা করবে, রিভিউ করবে বারবার এই কাজটি করবো কিনা। কারণ এখান থেকে হাজার হাজার লোক, হাজার হাজার আসিয়ার উপর যে নির্মম ঘটনা ঘটছে। জি জি, এটাকে আমরা কেউ বলি মানবিক, কেউ অমানবিক। মানবিক বলতে এতটুকু বলতেছি যে আসিয়ার উপর যা হয়ে গেছে হয়ে গেছে, সুতরাং এর যারা এক্ষেত্রে যারা আসামি তাদেরকে ফাঁসি দেওয়া, এটা দেওয়া, সেটা কতটা অমানবিক। এই যে আমরা যে উল্টাপাল্টা কথাগুলো বলি, আসিয়ার উপর যে ঘটনা ঘটেগুলো সেটা নিঃসন্দেহে অমানবিক, সবাই বলে, কিন্তু বিচার যদি করতে যাই আমরা সাথে সাথে বলে না এভাবে ফাঁসি দেওয়া ঠিক নাই, করা ঠিক না। এটা কতটা মানবিক? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইসলাম সবচেয়ে মানবিক ধর্ম, মানবাধিকারের রক্ষা কবচ ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিয়া ওমান আহিয়াহ ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া। যে একটা ব্যক্তিকে হত্যা করলো, ব্যক্তি বলছে, কোনো মুসলিম বলে নাই, সেজন্য সারা বিশ্বের মানুষকে হত্যা করলো। সুতরাং যে আসিয়াকে মারলো সে সারা বিশ্বের মানুষকে মেরেছে। ইসলাম এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেসাসের ব্যবস্থা করেছেন এবং বলছেন যে ওয়ালাকুম ফিল কেসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, হে চক্ষুষ্মানরা, কেসাসের মধ্যে, অর্থাৎ
এই আসিয়ার যদি আজকে হদ কায়েম করা এটা কেস আছে, এই হদের মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন। এক আসিয়ার যারা দর্শক তাদেরকে আজকে হত্যা করা হলে 1000 আসিয়া বেঁচে যাবে, এই যে একটা কোটি চমৎকার কোটি এবং আসিয়া বেঁচে যাবে। কত দামি কথা কোরআনে আছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, যে জ্ঞানবানদের জন্য রয়েছে এটা মানে জীবন। জীবন। কিন্তু আমরা সেই জীবনকে আমরা বাস্তবায়িত করতে চাই না, অথবা সেই জীবন বেঁচে থাকুক সেটা আমরা চাই না। আমরা মনে করি আসিয়ার যারা হত্যাকারী চাক্ষুষ তারা ধরা পড়েছে, হাতে নাতে ধরা পড়েছে, তারপর আমরা এটা সেটা কত কিছু করে, একটা কথা আছে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। তো বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যে সিদ্ধান্ত নিল যে 30 দিনে তদন্ত শেষ এবং 90 দিনে বিচার, এটা অনেক ভালো দিক। কিন্তু আমরা চাই যে আসলে এটা এতদিন লাগার কথা না, এটাকে যদি আরও দ্রুত কিছু করা যায় তাহলে আমি মনে করি বা আমরা মনে করি মানবতার শান্তি পাবে, আরও অনেক দারুণভাবে উপকৃত হবে। তো এই যে আমরা লাইলাতুল কদর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি, এবং আমরা যে সাম অ্যান্ড সাবস্টেন্ট যে বিষয়টা, আমরা আমাদের দিনগুলোকে অনুষ্ঠান সর্বস্ব করে ফেলি। এবং এটা আমরা কেন করে ফেলি? আমাদের ইসলাম ধর্মের বা ইসলাম নামক যে একটা জীবন্ত জীবন বিধান, এই ধর্মের কোনো কিছু তো আনুষ্ঠানিক না, লোক দেখানো না, লৌকিকতায় ভরপুর না। কিন্তু আমরা লাইলাতুল কদর বলি, ঈদ বলি, যতগুলো ভালো দিন আছে ইসলামে, জুমার দিন, আমরা সবগুলোকে অনুষ্ঠান সর্বস্ব করে ফেলেছি। হজ এবং ওমরাকে আমরা ইদানিং অনুষ্ঠান সর্বস্ব করে ফেলতেছি সেলফি ইত্যাদির মাধ্যমে। এই লৌকিকতা বা অনুষ্ঠান সর্বস্ব থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? জি, আপনাকে ধন্যবাদ। ইসলাম কোনো লৌকিকতার ধর্ম না, ইসলাম হলো ভিতরের ধর্ম। আরেকটা ফোন এসেছে, জাস্ট ফোনটা রিসিভ করি। জি, কে বলছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছিলাম, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। লাইলাতুল কদরের রাতের বিশেষ ইবাদত আসলে কি? ধন্যবাদ ভাই, আমরা অলরেডি আলোচনা করেছি। আমাদের মহতারাম অতিথি বলছেন যে লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, এক তো আছে যে আমরা সবসময় নফল নামাজ পড়বো আমাদের রমাদানের রাত্রগুলোতে, সেটা ঠিক আছে। আর হাদিসের যে বিষয়টা এসেছে একটা দোয়া, সেটা হচ্ছে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে ভালোবাসো, ফাআফু আন্নি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এটা সারাক্ষণ আমরা পড়তে থাকবো। এরপরে আপনার বাকি যে দোয়াগুলো, নিজের জন্য দোয়া, সমাজ, রাষ্ট্র, মা বাবার জন্য দোয়া, আপনার নিকটাত্মীয়, দূরবর্তী আত্মীয়, মুসলিম নরনারী সবার জন্য আপনি দোয়া করবেন। এগুলি হচ্ছে আমল বেসিক্যালি। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা আমাদের বিষয়টাই ফিরে যাই। একটু আমি ওই প্রশ্নটা নিচ্ছি, সেটা হলো যে এইটার বাইরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। তো এই দিন আমরা মিনিমাম 8 রাকাত নামাজ পড়বো শেষ রাতে, গভীর রাতে, এবং এটাকে লম্বা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতিলুস সালাহ ও আকসিরুল খুতবা, তোমরা নামাজকে দীর্ঘায়িত করো, খুতবাকে সংক্ষিপ্ত করো। সুতরাং আমরা যতটুকু আমাদের মুখস্থ আছে সেগুলো মুখস্থ দিয়ে, বা আমরা 10টা সূরা দিয়ে 1 রাকাত নামাজ পড়বো। আমরা আলাম তরা দিয়ে 1 রাকাত পড়ি, এটা না, আলাম তরা থেকে একেবারে নাস পর্যন্ত এটা দিয়ে 1 রাকাত পড়বো, পরের রাকাত আবার আলাম তরা থেকে পড়বো, মানে যতটুকু লম্বা করা যায়। আমরা তেলাওয়াতগুলো করতে হবে তারতিল সহকারে, তেলাওয়াত করে নামাজটা দীর্ঘায়িত করে পড়বো। আর হলো আমরা তেলাওয়াত করবো, কোরআনের অর্থ পড়বো, এই জিকির আজকার করবো, যে জিকিরগুলো হাদিসে আসছে, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, বা সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে এই রাতটাকে পার করে দেবে। এবং নামাজগুলো আমাদের আদায় করতে হবে বিনম্র চিত্তে, বিনয় সহকারে, খুশুখুদুর সাথে। জি। আমরা সংক্ষিপ্তভাবে আপনার থেকে ওই বিষয়টা জানতে চাই, আমরা লৌকিকতা থেকে কিভাবে ফিরে আসতে পারি? জি, আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের সব কিছু, আমি যেটা বলেছিলাম যে ইসলাম হলো মানে অন্তরের ধর্ম, এটা বাইরের কোনো ধর্ম নেই। ইসলামে রিয়ার কোনো জায়গা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের মধ্যে আল্লাহ যেন ইউরাউন বলেছেন যে যারা মানুষ দেখায়, লোক দেখায়, ওয়ায়ামনাউনাল মাউন, যারা প্রয়োজনীয় জিনিসপত্র দিতে মানুষকে বাধা দেয়, দিতে চায় না। তো সেখানে রিয়ারকে নিষিদ্ধ করা হয়েছে, এবং রিয়াটা হলো শিরক। সুতরাং আমি যদি লোক দেখানোর জন্য নামাজ পড়ি, রাসূল বলেছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, ওমান সাওমা ইউরাই ফাকাদ আশরাকা। যে লোক দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরক করলো, যে লোক দেখানোর জন্য সাওম পালন করলো সে শিরক করলো, যে লোক দেখানোর জন্য সাদকা করলো সে শিরক করলো। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম আপনার আলোচনা থেকে, যে আমাদেরকে এগুলো থেকে মুক্ত হয়ে, বিমুক্ত হয়ে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতটা করতে হবে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা যদি পারতাম আরো শুনতে চাইতাম আপনার কাছ থেকে, সময় এক্ষেত্রে একটা ব্যতিক্রম। অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ, এবং দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম লাইলাতুল কদরের উপর। লাইলাতুল কদরকে কি করে অন্বেষণ করতে হবে, সেদিন কোন আমলগুলো আমাদের করতে হবে।
এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমরা আলোচনা করতে চাই আপনাদের সামনে, সেটি হচ্ছে কোরআনকে বুঝতে হবে, পড়তে হবে এবং ফলো করতে হবে। এই কারণে আল্লাহ তাআলা হেরা গুহাতে সর্বপ্রথম যে শব্দটি নাজিল করলেন সেটা হচ্ছে ইকরা, পড়ো। এবং এই পড়াটা অনেক ধরনের হতে পারে, কোনো ধরনের পড়াকে ইসলাম মানা করেনি, তবে যে পড়াটা হবে আল্লাহর নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃজন করেছেন। এই পড়াটা যদি আল্লাহর নামে হয়, এই পড়াটা যদি কেবলমাত্র আল্লাহর জন্য হয়, পড়াটা যদি কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্য হয়, তবে মানব জীবন সার্থক হবে। আমরা কোরআনবিহীন সমাজ আমরা চিন্তাই করতে পারি না। আমরা চাই আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সকল জীবন, সকল অধ্যায় কোরআনময় হয়ে থাকবে। কোরআনের আদেশগুলো আমরা মানব, কোরআনের নিষেধগুলোকে আমরা বর্জন করব। প্রিয় দর্শক, আমরা যদি কোরআনের জীবন গঠন করতে চাই, আমরা যদি কোরআনের বিধানাবলী আমাদের মধ্যে বাস্তবায়ন করতে চাই, তবে কোরআনের বিধানাবলী বুঝতে হবে, ফলো করতে হবে। তাহলে আমরা শুধু এক আসিয়া কোনো আসিয়ার দৃশ্য ভবিষ্যতে আমাদেরকে আর দেখতে হবে না, এবং মানুষের চরিত্রগুলো সেভাবেই নান্দনিক হইতে কোরআনময় হয়ে উঠবে। কোরআনের ফুলের বাগানে যে বিষয়টা থাকা দরকার, ঠিক তেমনটি চরিত্র গড়ে উঠবে। যেমনটি আল্লাহ বলছেন, সিবগাত আল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আর আল্লাহর চাইতে উচ্চ রঙ আর কে দিতে পারে। সুতরাং এই কোরআন দ্বারাই তো সাহাবায়ে কেরাম, যারা একসময় অন্য জগতের অধিবাসী ছিলেন, যারা কোরআনের আলোয় নিজকে বিলোকিত করে তারা এক নান্দনিক সমাজে গড়ে তুলেছিলেন বিশ্ববাসীর কল্যাণের জন্যে। আজও আমরা যদি এমনটি সমাজ গঠন করতে চাই, নির্মাণ করতে চাই, অবশ্যই কোরআনের আলোয় নিজকে আলোকিত করতে হবে। বিলোকিত করতে আমরা তখনই পারবো এই আমাদের পরম প্রিয় ভ্রমণকে। প্রিয় দর্শক, আমরা কেবলমাত্র শুনলেই হবে না, মানতে হবে, পালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আজ এ পর্যন্তই। আপনারা দেখছিলেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আগামী আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।